স্ক্রিনের ছবিটা দেখতে পাচ্ছেন একটা নর্মাল একটা ছবি। সেই নর্মাল ছবিটা কিন্তু টাচ করার সাথে সাথে কিন্তু সিনেমেটিক ছবির মতো কিন্তু এডিটিং হয়ে গেছে। তো আপনি চাইলে কিন্তু আপনার নর্মাল ছবিটাকে কিন্তু এরকম সিনেমেটিক ছবির মতো এডিটিং করে নিতে পারবেন, তাও আবার টাচ করার সাথে সাথে। 2024 সালে আজকের এই ভিডিওটা দেখার পর থেকে এরকম কেউ বাদ থাকবে না যে ছবি এডিটিং করতে পারবে না। যে কখনো ছবি এডিটিং করেও নাই সেও কিন্তু আজকের এই ভিডিওটা দেখার পর থেকে কিন্তু ছবি এডিটিং করতে পারবে। কারণ আজকে এরকম একটা সাইট দিয়ে দেবো, সেই সাইটটির মাধ্যমে কিন্তু আপনার ফোনে থাকা নর্মাল ছবিটা জাস্ট দিয়ে দিবেন, সেই ছবিটাকে কিন্তু সিনেমেটিক ছবির মতো এডিটিং করে কিন্তু ঠিক এরকমভাবে কিন্তু ছবি এডিটিং করে দিবে। আজকের এই ভিডিওর প্র্যাকটিক্যালভাবে লাইভ সহকারে দেখিয়ে দিব কীভাবে আপনার নিজের ছবি দিয়ে সিনেমেটিক ছবি এডিটিং করবেন। তো সেই কাজটা করার জন্য স্ক্রিনটাকে ফলো করুন। তো প্রথমে আমরা চলে যাব সেই অ্যাপ্লিকেশনে। তো সেই অ্যাপ্লিকেশনে কীভাবে ইনস্টল করবেন সেটা আমি ভিডিওর লাস্টে দেখিয়ে দেবো। তো প্রথমে আমি অ্যাপ্লিকেশনে ট্যাপ করে দেবো। তো অ্যাপ্লিকেশনে ট্যাপ করার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর এখান থেকে যদি অ্যালাউ চাই অবশ্যই অ্যালাউ করে দিবেন। তারপর এখানে কিন্তু অসংখ্য কিন্তু সিনেমেটিক ছবি আছে। তো এই ছবিটির মধ্যে কিন্তু আপনারা হুবহু কিন্তু ছবি এডিটিং করে নিতে পারবেন। এখানে কিন্তু অসংখ্য সিনেমেটিক ছবি আছে, অসংখ্য। তো এই ছবিটির মধ্যে কিন্তু আপনারা ছবি কিন্তু এডিটিং করে নিতে পারবেন। তো এখান থেকে আপনাদেরকে একটা আমি ছবি সিলেক্ট করে দেখাই। তো এখান থেকে আমি এই ছবিটা আমি সিলেক্ট করে নিলাম। তো এখানে ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন এরকম একটা অপশন, তো এখানে ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে আপনি গ্যালারিতে চলে যাবে। তো গ্যালারিতে যাওয়ার পরে এখান থেকে আপনার একটা ছবি সিলেক্ট করে নেবেন। তো আমি একটা ছবি সিলেক্ট করে নিলাম। তো ছবি সিলেক্ট করে নেওয়ার পরে কিন্তু এখানে 1-2 সেকেন্ড কিন্তু লোডিং নিবে। তো 1-2 সেকেন্ড লোডিং নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ছবিটা চলে আসে। তো আমি একটা আলো আর্জুনের ছবি আপনাদেরকে এডিটিং করে দেখাবো। তো এই ছবিটার উপর ট্যাপ করে তারপর আপনারা কিন্তু ছবিটা কিন্তু বড় শুরু করে নিতে পারেন এইভাবে। তো এখানে কিন্তু আপনি চাইলে কিন্তু আরও বড় করতে পারেন, ছোটো করতে পারবেন। তারপর এখানে টাচ করে ডিসপ্লেতে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু নাড়াচাড়া করে দিতে পারেন যেখানে আপনার ভালো লাগে বিশেষ করে। তারপর এই ছবিটাকে কিন্তু আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন যেভাবে আপনার ভালো লাগে। তো দেখতে পাবেন এতটুকুই রাখবো অ্যাডজাস্ট করে। তারপর এখানে এই অপশনটা ট্যাপ করে দেবেন। এখানে এই অপশনটা ট্যাপ করে দিলে এখান থেকে কিন্তু আপনি কালারগুলো সিলেক্ট করে নিতে পারবেন। আপনার ছবিটাকে কোন কালারটা দিলে সবচেয়ে বেস্ট হইব। তো আমি আলো আর জন্য ছবিটা এডিটিং করে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা তারপর করবেন। তারপর এখানে অ্যাডজাস্ট করে নেবেন। আপনার ছবিটাকে যেভাবে হাইলাইট হবে মানে অ্যাডজাস্ট করে নেবেন, ব্যাকগ্রাউন্ডের সাথে সুন্দর করে নেবেন। তো এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন আপনি পার্সেন্টেজ করে। তো আমি অতটুকুই রাখলাম। তারপর এই অ্যাডজাস্টে ট্যাপ করে দিব। তো এখান থেকে আপনি কালারগুলো অবশ্যই সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। তো এখান থেকে আমি অতটুকুই রাখলাম। তারপর এটাতে ট্যাপ করে আর একটু কালারটা আরও বাড়িয়ে নেবেন। তো এখানে ট্যাপ করে আমি অতটুকুই রাখলাম, 19-এ রাখলাম। তারপর এটিতে দিয়ে তারপর এটাতে ট্যাপ দিয়ে আরও অ্যাডজাস্ট করে নেব। তো এতটুকু রাখার পরে এখানে দেখতে পাবেন ডান নামে অপশন, তো ডান করে দিবেন। এখানে ডান করে দিলে কিন্তু ছবিটা কিন্তু এতটা পরিমাণ সুন্দর হয়েছে। তো দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তারপর আপনারা দেখতে পারবেন আগে কীরকম ছিল সেটা আপনাদেরকে একটু দেখাই। তারপরে এখানে ট্যাপ করে দিয়ে দেখতেই পাচ্ছেন আগে কিন্তু একটা সাধারণ কিন্তু একটা ছবি ছিল, তারপর কিন্তু কীরকম হয়েছে ক্লিক দেওয়ার সাথে কিন্তু ছবিটি কিন্তু এডিটিং হয়ে গেছে। তারপর আপনাদেরকে আর একটু প্র্যাকটিক্যালভাবে দেখাই। তারপর ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পরে আপনারা কিন্তু আরেকটা অপশনের মাধ্যমে কিন্তু আপনি ছবি এডিটিং করতে পারেন। আর একটু প্র্যাকটিক্যালভাবে আপনাদেরকে দেখাই। তো এখানে দেখতে পারবেন স্টার্ট ফ্রম ফটো, তো এখানে ট্যাপ করে দিবেন। এখানেও সেমভাবে কিন্তু আপনি গ্যালারিতে চলে যাবে। গ্যালারি থেকে আপনার একটা ছবি আপনি সিলেক্ট করে দেবেন। তো আমি ছবিটা সিলেক্ট করে তারপর ডান করে দিলাম। তো ডান করে দেওয়ার পরে কিন্তু এখানেও কিন্তু অ্যাড চলে আসে যদি, তো অবশ্যই অ্যাডগুলোকে আপনি এখানে ক্যান্সেল করে দিতে পারবেন। এখানে যদি অ্যাড শো করে অবশ্যই অ্যাডগুলোকে আপনি স্কিপ করে দিবেন। স্কিপ করে দিলেই কিন্তু অ্যাডগুলো চলে যাবে। স্টার্ট ফ্রম ফটো, তো এখানে ট্যাপ করে কিন্তু আপনি সকল ব্যাকগ্রাউন্ডগুলো দেখতে পারবেন। এখান থেকে কীরকম লাগে, কোন ব্যাকগ্রাউন্ড সিনেমেটিক ছবিটা সবচেয়ে বেশি ভালো লাগে, তো এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তো এখানে কিন্তু অসংখ্য দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ সুন্দর। তো এখান থেকে আমি আপনাদেরকে আরেকটা দেখাই দিই। এখানে কিন্তু অসংখ্য কিন্তু সিনেমেটিক ছবি আছে। তো আপনাদেরকে আমি এই ছবিটা এডিটিং করে দেখিয়ে দিই। তো এখানে ট্যাপ করে দেবেন। ট্যাপ করার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু 1-2 সেকেন্ড লোডিং নেওয়ার পরে কিন্তু এরকম ইন্টারফেস শো করে। তারপর আবার ছবিটাকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করে নিয়ে এখান থেকে আপনি আবার ব্রাইটনেসটা ঠিক করে নেবেন এভাবে। এখান থেকে আবার ব্রাইটনেসটা আপনি পার্সেন্টেজ করে নেবেন। তো আমি অতটুকু রাখবো। তারপর এখান থেকে আবার এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে আপনি চাইলে কিন্তু ছবিটাকে আরও বড় ছোটো করেও নিতে পারবেন। এভাবে টান দিয়ে এভাবে ডিসপ্লে টাচ করে টান দিয়ে কিন্তু আপনি বড় ছোটো করে নিতে পারবেন। তো এইভাবে করে নেবেন। অনেকটা কিন্তু পরিবর্তন হয়েছে। তো আমি অতটুকু রাখবো। এতটুকু রাখার পরে এখান থেকে আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। এখানে অ্যাডজাস্ট আছে, তো এখানে ট্যাপ করে অ্যাডজাস্ট করে নেবেন। কালারগুলো আরও ভালো করে দিয়ে দিবেন। তো দেওয়ার পরে এখানে করে নেবেন সবগুলা আপনারা পার্সেন্টেজ করে আপনার ছবির সাথে যেটা খাটবে। তো এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি অ্যাডজাস্ট করে নিলাম। করে নেওয়ার পরে তো ডান করে দেবেন এখানে। তো আগের ছবিটা কীরকম ছিল সেটা আপনাদেরকে একটু দেখাই। তো আগে দেখতে পাচ্ছেন কীরকম ছিল, সাদা একটা ব্যাকগ্রাউন্ড, বেশ একটা কিন্তু ভালো দেখা যায় না। এখন কিন্তু অনেকটা কিন্তু পরিবর্তন হয়েছে। তো দেখতে পাচ্ছেন। তো এভাবে কিন্তু করে নেবেন। তারপর ছবিটা যদি আপনার এডিটিং হয়ে যায় তারপর ডাউনলোড কীভাবে করবেন, ডাউনলোড করে গ্যালারিতে কীভাবে গ্যালারিতে নেওয়ার জন্য এখানে দেখতে পারবেন কিনারে। তো এখানে ট্যাপ করে দিলে কিন্তু আপনার এই কিনারে ট্যাপ করার সাথে কিন্তু ডাউনলোড হয়ে কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে। আর অবশ্যই কিন্তু ইন্টারনেট কালেকশন লাগবে। ইন্টারনেট কালেকশন হলেই কিন্তু আপনারা ছবিগুলো কিন্তু এডিটিং করতে পারবেন। তারপরে এখানে কিন্তু আবার ব্যাগে চলে যাবো। ব্যাগে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন অসংখ্য ব্যাকগ্রাউন্ড
আপনি কীরকম ব্যাকগ্রাউন্ড চান, এখানে কিন্তু অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে, আপনার দেখে দেখে করে নেবেন। এই সিনেমেটিক ছবিগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন, অবশ্যই দেখে দেখে করে নেবেন। এখানে কিন্তু অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে, আর এইগুলা কিন্তু আপনি টাকা দিয়েও কিনেও কিন্তু করতে পারবেন এখান থেকে, আর এখান থেকে ফ্রিভাবে করতে পারবেন। তারপর সেই অ্যাপ্লিকেশনটা কীভাবে ইনস্টল করবেন, ইনস্টল করে চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যে এখানে সার্চ বার পেয়ে যাবেন, এখানে সার্চ বারে লিখবেন সুইচ লাইট। তো সুইচ লাইট লেখার পরে কিন্তু এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। তো এই লোগোটা দেখে আপনারা ইনস্টল করে নেবেন। এভাবে কিন্তু খুব সহজে কিন্তু এখান থেকে কিন্তু সিনেমেটিক ছবি এডিটিং করে নিতে পারবেন। এখানে জাস্ট আপনার ছবিটা দিয়ে দেবেন, ছবিটা দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে সিনেমেটিক। তো সেই ছবিগুলো দেখে দেখে আপনারা ব্যাকগ্রাউন্ডগুলো সিলেক্ট করে আপনারা এখান থেকে আপনার চয়েস মতো কিন্তু অ্যাডজাস্ট করে কিন্তু এডিটিং করে নিতে পারবেন। যে কখনো ছবি এডিটিং করেন নাই সেও কিন্তু আজকের এই ভিডিওটা দেখার পর থেকে কিন্তু ছবি এডিটিং করতে পারবে। এখানে কিন্তু অসংখ্য কিন্তু আপনার সিনেমেটিক ছবির কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা দেখে দেখে করে নেবেন। অবশ্যই কিন্তু ইন্টারনেট কালেকশন লাগবে, আর আপনাদেরকে তো আমি লাইভ সহকারে দেখিয়ে দিছি। তো এভাবে কিন্তু খুব সহজে কাজটা করে নিতে পারবেন। আজকের এই ভিডিওটা দেখে যদি মনে হয় ভালো কিছু, কিন্তু অবশ্যই পাশে দেখবেন, সাপোর্ট করবেন। আর এই ভিডিওটা যদি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, আর যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এরকম নতুন আপডেটের ভিডিও আমরা প্রতিনিয়ত আপলোড করে দেখি, যেটা আপনার প্রতিনিয়ত অনেক কাজে দিই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।